ব্রিটিশ শাসনের পূর্বে স্বাধীন বাংলার শেষ রাজধানী শহরটি ছিল মুর্শিদাবাদ। বঙ্গ, বিহার ও উড়িষ্যার দেওয়ান নবাব মুর্শিদ কুলি খাঁর নামে এর নামকরণ করা হয়েছিল। ১৭১৭ সালে মুর্শিদাবাদকে বাংলার রাজধানী করা হয়। ১৭৫৭ সালে মুর্শিদাবাদের নিকট পলাশীর প্রড়ান্তরে হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও নবাব সিরাজউদ্দৌলার মধ্যে ঐতিহাসিক লড়াই। সেই ইতিহাস অল্প বিস্তর সকলেরই জানা। তবে সে যাই হোক, ইতিহাসকে তো আর অস্বীকার করা যায় না, হোক সে জয় পরাজয়ের গ্লানি অথবা বিশ্বাসঘাতকতার। এরপর বাংলার পূর্ণ শাসনভার ব্রিটিশদের দখলে গেলে বাংলার রাজধানীটি কলকাতায় স্থানান্তরিত করা হয়। এর ফলে মুর্শিদাবাদ হারিয়ে ফেলে তার কৌলিন্য। আজও সেই ঐতিহাসিক শহরের বিভিন্ন স্থাপত্য ও ধ্বংসাবশেষ ইতিহাসের সাক্ষ্য হয়ে বয়ে চলেছে, যার টানে প্রতি বছর হাজার হাজার পর্যটক আসেন মুর্শিদাবাদের হাজারদুয়ারি ভ্রমণে। বর্তমানে হাজারদুয়ারির প্রাসাদ প্রাঙ্গণের মধ্যে যে কয়েকটি পর্যটন আকর্ষণ রয়েছে, তার মধ্যে ইমামবাড়া, একটি কামান ও টাওয়ার ঘড়ি উল্লেখযোগ্য। আর মূল প্রাসাদের ভেতরে রয়েছে অনেক ঐতিহাসিক উপকরণ। হাজারদুয়ারির অবস্থান মুর্শিদাবাদ জেলার লালবাগ নামক অঞ্চলে, যা ভাগীরথী নদীর তীরে অবস্থিত। অনেকেই মনে করেন এই প্রাসাদটি নবাব সিরাজউদ্দৌলার তৈরি করা, যা একেবারেই সত্য নয়। সিরাজের প্রাসাদের নাম ছিল হিরাঝিল। এখন তা ভাগীরথীর গর্ভে বিলীন হয়ে রয়েছে। মির্জাফরের বংশধর নবাব নাজিম হুমায়ুন জাহের জন্য ব্রিটিশ স্থাপত্যকার ডানকান ম্যাকলিয়ার এটি নির্মাণ করেন। প্রায় ৪১ একর জায়গার উপর এটি তৈরি করা হয়েছিল। এর কাজ শুরু হয় ১৮২৯ সালে এবং কাজ শেষ হয় ১৮৩৭ সালে। বর্তমানে প্রাসাদটি হাজারদুয়ারি নামে পরিচিত হলেও হুমায়ুন যার নাম রেখেছিলেন বড়কুঠি, যে কারণে প্রাসাদটির নাম হাজারদুয়ারি, অর্থাৎ হাজারটি দরজা। তার ৯০০টি বাস্তব, শত্রু আক্রমণ করলে তাদের বিভ্রান্ত করতেই এই ১০০টি নকল দরজা নির্মাণ করা হয়, অথচ দূর থেকে পুরোপুরি আসল বলেই মনে করা হয়। ত্রিতল বিশিষ্ট প্রাসাদটির উচ্চতা প্রায় ৮০ ফুট। প্রাসাদে প্রবেশপথে সিঁড়ির দুই পাশে দুটি ছোট কামান রয়েছে। জানা যায় ইংরেজ সাহেবদের স্বাগত জানাতে এতে তোপ দাগা হতো, তবে বর্তমানে সেগুলি অকেজো। প্রাসাদটিতে ১১৪টি কক্ষ এবং ৮টি গ্যালারি রয়েছে। এটি এখনো একটি জাদুঘর এবং বাংলার নবাব, অভিজাত ব্যক্তি আর ব্রিটিশদের ব্যবহার করা নানান শৌখিন জিনিসের দুর্দান্ত সংগ্রহ রয়েছে এখানে। এই সুরম্য বিশাল রাজপ্রাসাদের দ্বিতলে দেখা যায় রূপোর সিংহাসন, যেটি ব্রিটিশদের উপহার দেওয়া। ১৬১টি ঝাড়যুক্ত বিশাল ঝাড়বাতির নিচে সিংহাসনে বসে নবাব দরবার পরিচালনা করতেন। মন্ত্রণা কক্ষের লুকোচুরি, আয়না, দেশ বিদেশ থেকে সংগৃহীত বিশ্ববিখ্যাত ঘড়ি, মার্শাল, টিসিয়ান, রাইফেল, ভ্যান ডাইক প্রমুখ প্রচুর আরো বহু জিনিস এখনো সব পাথরের মূর্তি হাজারদুয়ারিকে বিখ্যাত করে তুলেছে। প্রাসাদের ত্রিতলে রয়েছে নবাবী আমলের ঐতিহাসিক নিদর্শন, সোনা দিয়ে মোড়া কোরআন শরীফ, অমূল্য পুঁথিপত্র, আইনি আকবরী পাণ্ডুলিপি সহ অসংখ্য বই। ব্রিটিশের ঔপনিবেশিক ইতিহাসেরও কিছু বিশিষ্ট নিদর্শন সংরক্ষিত রয়েছে এই মিউজিয়ামে। সম্পূর্ণ জাদুঘরটি ঘুরে দেখতে বেশ কিছু সময় লাগবে। টিকিট কেটে ভারতীয়দের জন্য ৫ টাকা এবং ভারতীয় না হলে ২০০ টাকা। আপনি ভিতরে যেতে পারেন অবশ্যই, কিন্তু শুক্রবার মিউজিয়াম বন্ধ থাকে। হাজারদুয়ারি প্রাসাদ প্রাঙ্গণের উত্তর পাশেই, অর্থাৎ প্রাসাদের ঠিক বিপরীত দিকেই রয়েছে নিজামত ইলামবাড়া বা বড় ইমামবাড়া। দ্বিতল বিশিষ্ট এই ইমামবাড়ার দৈর্ঘ্য ৬৮০ ফুট। বলা হয় প্রথমে নবাব সিরাজউদ্দৌলা এটিকে কাঠ দ্বারা নির্মাণ করেন। নির্মাণের প্রায় ১০০ বছর পর ১৮৪৬ সালে একেবারে এতে আগুন লেগে যায়। এতে সম্পূর্ণ ইমামবাড়াটি পুড়ে যায়। বাংলা তখন ব্রিটিশদের দখলে। মসনদে তাদেরই অধীনত নবাব হুমায়ুন যার ছেলে নবাব নাজিম মনসুর আলী। ১৮৪৭ সালে মনসুর আলী ফরদুনজা প্রায় ৭ লাখ রুপি ব্যয়ে এই ইমামবাড়াটি পুনর্নির্মাণ করেন। মহরমের সময় এখানে প্রচুর সমাগম এবং পরব পালন করা হয়। যদিও এই অনুষ্ঠানে নবাবী আমলের জৌলুস আজ আর নেই। মহরমের মাসের প্রথম এই ১০ দিন জাঁকজমকপূর্ণ মেলা হয়। এটি মুসলমান ধর্মস্থান হলেও মহরমের সময়ে এই স্থান সকলের ধর্মের জন্য উন্মুক্ত। বছরের অন্যান্য সময়ে এই ইমামবাড়া বন্ধ থাকে, ফলে আপনি শুধু বাইরে থেকেই দেখতে পারেন। কলকাতা শহর মুর্শিদাবাদের নিকটবর্তী একটি বড় শহর। কলকাতা থেকে মুর্শিদাবাদের দূরত্ব ২০৪ কিলোমিটার। শিয়ালদহ স্টেশন থেকে লোকাল, লালগোলা প্যাসেঞ্জার এবং এক্সপ্রেস ট্রেন করে মুর্শিদাবাদ
যাওয়া যায়। এরকম আরো নতুন নতুন তথ্য পেতে হলে আমাদের তোমার পৃথিবী পেজকে ভিডিও করে, লাইক করে এবং শেয়ার করুন।